আর আপনাদের এলাকায় দুই তিনটা আছে বেশি ফটর ফটর করতো, আছে না? একটা আছে দেখছি মিসকা শয়তান, মিনমিন্না শয়তান, এখনো জেলের ভিতরে ঢুকে হাসে। আর আরেকটা শুনছি বুরখা পরে পালাইছে। এটা আপনাদের এলাকায়। আল্লাহর কুতুবদেরকে চিনছেন তো আপনারা? কি জাতের কুতুব এই কুতুবরা এই এলাকায়? কোরআনের কোনো মাহফিল করতে দেয় নাই। আল্লাহ তাআলা যেন এদেরকে এই সব পরিণতি ভালো করে ভোগ করায় দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছেলেরা পর্যন্ত মাদকাসক্ত হয়ে যাচ্ছে। বয়স হলো 18, 20, 22, 23, 24, 25 বছর। এই সময় তার চেহারায় লাবণ্য থাকার কথা, কিন্তু তার চেহারা হইলো এমন, তার এই যে গালের মাংস এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, একদম এরকম গাঞ্জা টানতে টানতে দুই দিকের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। আর রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। বলছিলাম কবিরা গুনাহ থেকে আপনি যদি নিজেকে মুক্ত রাখতে পারেন, সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমাদেরকে যে গুনাহ থেকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? শুধু তিনি তোমাদের অন্যান্য গুনাহ ক্ষমা করবেন না, তার পাশাপাশি ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তিনি তোমাদেরকে সম্মানিত স্থান, সম্মানিত জায়গা, অর্থাৎ তার সীমাহীন অফুরন্ত নেয়ামতের জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে বোঝা গেল আপনার অন্যান্য গুনাহ মাফ হবে যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারেন। আচ্ছা, নেক আমলের মাধ্যমে যে সগীরা গুনাহ মাফ হয় এরকম অনেক হাদিস আছে না? কোন ব্যক্তি যখন ওযু সম্পাদন করে, ওযুর মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যেতে থাকে। বান্দা যখন ওযুর পানি তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করে, ওযুর পানি অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে যখন পড়ে, ওযুর পানির সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলোর সগীরা গুনাহ জড়ে যেতে থাকে। আবার যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করে, এর মাধ্যমেও বান্দার সগীরা গুনাহ মাফ হয়। যেমন বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশিল কাবাইর। কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, সে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের নামাজের হেফাজত করতে পারে, তাহলে তার দ্বারা যদি অন্যান্য সগীরা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? সগীরা গুনাহ নেক আমলে মাফ হয়। যেমন আরেকটি হাদিস, দুরূদ হলো একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত, আর তার আমলনামা থেকে আল্লাহ 10টি সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই হাদিস থেকে আমরা কি উপলব্ধি করলাম? যে আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আমাদের নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? তাহলে যে গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, যে গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহর মাফ ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, সেই গুনার নাম কি? জোরে বলেন, সেই গুনার নাম কি? এখন তো কথা বেরোয় না, একটু পরে কি করবেন? যখন একদম আপনার সাথে কমন পড়বে সবগুলা কথা, এখনই কথা বলেন না। কোন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে? তাহলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা, নইলে কোনো সম্ভাবনা নাই। আজকে আমি এমন কয়েকটা কবিরা গুনার কথা এখানে বলবো যেগুলো আমাদের সমাজে দৃশ্যমান, হর হামেশা মানুষ এগুলোতে
যুক্ত হয়ে যাচ্ছে। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আকবারুল কাবাইরি আশশিরকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। হোয়াট ডু ইউ মিন বাই শিরক? আপনি শিরক বলতে কি বুঝেন? শিরক হচ্ছে আল্লাহর একত্ববাদ, তার নাম বা গুণাবলিতে, তার ইবাদত বা তার সার্বভৌম ক্ষমতার মধ্যে অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ হিসেবে সাব্যস্ত করা, মানে হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকে যে ব্যক্তি লিপ্ত হয়, আমার দিকে তাকান, প্রথম যে পয়েন্টটা ধরলাম আপনাদের এলাকার সাথে মিলবে এগুলা। শিরকে যে ব্যক্তি লিপ্ত হয় তার জন্য ভয়াবহ পরিণাম হলো তিনটা। কথা বুঝে থাকলে বলেন, শিরকে লিপ্ত ব্যক্তির পরিণতি ভয়াবহ। পরিণতি কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার তিনটা ভয়াবহ ক্ষতি আছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনোভাবে শিরক করবে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে আল্লাহ তার ওই গুনাহ ক্ষমা করেন না। শিরকের গুনাহ ছাড়া অন্যান্য যে কোনো গুনাহ তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ব্যক্তি মহা জঘন্য অপরাধে লিপ্ত হয়ে গেল। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন তো, কি থেকে বঞ্চিত? 2 নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার সকল নেক আমল বরবাদ হয়ে যায়, সকল নেক আমল বাতিল হয়ে যায়। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি একই রকমের ওয়াহী, একই রকমের প্রত্যাদেশ করেছি। যদি তারা আমার সাথে শিরক করে তাহলে তাদের সকল নেক আমল যিনি বাতিল করে দিবেন তিনি কে? কি শুনতেছেন? একটু পরে তো প্রশ্ন উত্তরের মাধ্যমে জবাব নেব। বুট খাওয়া বাদাম খাওয়া বুঝাই দিব তখন। এখানে বসছেন, মনোযোগ দিয়ে শোনেন। ক্লাসের ভালো ছাত্র সে কি ক্লাসের বাহিরে মনোযোগী হয়? জোরে বলেন তো। পয়েন্ট ওয়াইজ কথা চলছে, এগুলো শোনেন। নাম্বার 3, শিরকে যে ব্যক্তি লিপ্ত হয় তার জন্য ভয়াবহ ক্ষতি হলো তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেন এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে জেনে দিয়েছেন। জোরে বলেন তিনি কে? কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম, শিরকে লিপ্ত ব্যক্তির জন্য ক্ষতি হলো 3টা। দেখি তো এবার কি শুনছেন? সবক নেই, একটু হোমওয়ার্ক আদায় করে নেই, প্রমাণ হয়ে যাবে কি শুনতেছি আমরা। শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হলো মোট কয়টা? 1 নাম্বার, ওই ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত?
জোরে বলেন, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার, ওই ব্যক্তির কি বাতিল হয়ে যায়? সব নেক আমল বাতিল। 3 নাম্বার হলো ওই ব্যক্তির জন্য কি ওয়াজিব হয়ে যায়। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ, কত ডেঞ্জারাস কথা। 1 নাম্বার, আল্লাহর ক্ষমা ওই ব্যক্তি পাবে না। 2 নাম্বার, ওই ব্যক্তির কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। 3 নাম্বার, ওই ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না। এখন প্রশ্ন হলো, হুজুর এই শিরক, এটার সাথে তো আমরা যুক্ত নই, আমরা তো এক আল্লাহ মানি। শুধু এক আল্লাহ বিশ্বাস করলেই তাওহীদবাদী হওয়া যায় না। শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। আবার তাওহীদের বৈপরীত্যের দিক থেকে শিরক হলো 3 প্রকার। আশ-শিরক ফিত তাওহীদ, আশ-শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আশ-শিরক ফিল ইবাদাহ। আমার দেশে কথনে, বলনে, চলনে, উঠা বসা, চলাফেরায়, আকীদা বিশ্বাসে মানুষ এমন ভাবে আজ শিরকে লিপ্ত, একেবারে ব্যক্তি থেকে নিয়ে আপনার রাষ্ট্র পর্যন্ত আজকে সকল সেক্টরে আল্লাহর সাথে শিরক হয়। আশ্চর্যের ব্যাপার হলো, আমার দেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও বেশিরভাগের তাওহীদের কোনো জ্ঞান নাই, শিরকের কোনো জ্ঞান নাই। তাওহীদ আর শিরকের ব্যাপারে যার জ্ঞান নাই, তার ঈমান সব সময় রিস্কের ভেতরে থাকার সম্ভাবনা আছে। আপনার তো বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ, পাশেই ইসলামী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই মিলে এই জন্য এই এলাকায় তাওহীদ আর শিরকের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। কারণ আমার দেশের বেশিরভাগ মানুষের তাওহীদের কোনো জ্ঞান। কিভাবে মানুষ শিরক করছে দেখেন, সমাজে প্রচলিত কয়েকটা শিরকের কথা আমি বলি। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, গায়েবী ক্ষমতা অন্য কারো আছে, এটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টোনা, বান মারা, এই সকল কাজে লিপ্ত হওয়া আল্লাহর সাথে শিরক করা। কারণ জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা, এগুলোতে যারা বিশ্বাস করে, এগুলোতে যারা সম্পৃক্ত হয়, গ্রামে গঞ্জে অনেকেই দেখা যায় একজন আরেকজনকে জাদু করায়, বান মারায়, এগুলোতে যারা সম্পৃক্ত এদের কোনো ঈমান থাকে। তারপরে অনেকে আছে মাজার ধোয়া পানি পান করে, গোসল শরীফ, কবরে গোসল শরীফ হয়, মাজার ধোয়া পানি পান করে। আর আমার দেশে এমন আবুল তাবুল মাজার আছে, আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। আপনাদের পাশের ডিস্ট্রিক্ট এই রাজবাড়িতে দেখবেন একটা মাজার আছে, জামাই পাগল বাবার দরবার আছে না? দেখবেন রাজবাড়ির সদরে। আমি গত বছর এটা দেখে আমি ছবি তুলে আমার ফেসবুক পেজে দিয়ে বললাম, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি, এখানে কি বউ পাগল বাংলাদেশে কেউ আছে নাকি? 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজন ছবি সহ পোস্ট করে বলেছে, কই হুজুর আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। কি মস্তান? আমি তো চট্টগ্রামে থাকি, জানেন আপনারা, ওখানে সীতাকুণ্ডে এক মাজার আছে, হযরত মিয়া ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। আমি যদি ভুল বলে থাকি গুগল শরীফে এখনই সার্চ দেন। আরো শুনবেন, চট্টগ্রামে আছে ল্যাংটা বাবার দরবার। সব সময় কি থাকে? ল্যাংটা থাকে। যার সতর ঠিক নাই অত পীর হতে পারে না, ও নিজে একটা ভণ্ড, তার সাথে যারা থাকে তারাও ভণ্ড। তারপরে আরেক মাজার আছে, আপনারা গুগল শরীফে এগুলো সার্চ দিবেন, ছবি সহ আসবে। চট্টগ্রামে আছে বদনাশার মাজার, আছে খেতাশা, ল্যাংটাশা, বদনাশা, বুদাইশা, গেদাশা। আমি যেগুলা বলতেছি আপনি দেখেন না এগুলো পান কিনা, এরকম আছে না নাই? আপনি কি আমার কথা শুনে মনে করছেন এই হুজুর মনে হয় মারাত্মক পীরাউলিয়া বিরোধী? আপনি পীর মুরিদি কারে শিখান? আমি পীরাউলিয়ার ভূমির সন্তান। আমার বাড়ি হলো সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আমি। আমার এলাকায় 360 জন আউলিয়া এসেছেন, আপনি পীর মুরিদি আমারে শিখান? যারা পিরাকির বেশ ধরে মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এরা পীর নয়, এরা হলো মানুষের ঈমান আকীদা লুণ্ঠনকারী ডাকাত। মাজার ধোয়া পানি পান করে, তারপরে মাজারের মাটিকে বরকতময় মনে করে এটা বাড়িতে নিয়ে যায়, সুতা দিয়া লটকায়।
অথবা ওই যে এটা কি বলে কবচ, কবজে ঢুকায়া এটাকে লটকায় রাখে। মাজারে গিয়ে সন্তান চায়, বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন সেটা অন্য কেউ দিতে পারে বা অন্য কেউ করতে পারে এমনটা বলা বা বিশ্বাস করা মানে হলো আল্লাহর সাথে কি করা? খবরদার, আল্লাহর সাথে শিরক হয় এমন কোনো কাজ করা যাবে না। আজকে আশিরক ফিল ইবাদা, ইবাদতের ভেতরে কিভাবে শিরক ঢুকে গিয়েছে দেখেন। অনেকে আছে তার খেতা বাবা, ল্যাংটা বাবা, জীবিত বাবা, মৃত বাবাকে গিয়ে সাজদা দেয়, অথচ সাজদা পাওয়ার একমাত্র হকদার যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? মুসলমান সেই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। আজকে ইবাদতের ভেতরেও শিরক ঢুকে গিয়েছে, এমনকি ব্যক্তি পর্যায় থেকে নিয়ে শুরু করে আজকে এই শিরক আমার রাষ্ট্র পর্যন্ত চলে গিয়েছে। আমার দেশে রাষ্ট্রীয় পর্যায়েও আল্লাহর সাথে শিরক হয় কি হয় না? আমার দিকে শুনে তাকান, এই কথা আপনি সচরাচর সব মাহফিলে শুনবেন না। আজকে আপনার রাষ্ট্রে কিভাবে শিরক হয় শুনেন। হালাল হারামের ইখতিয়ার কার? কথা বলেন না কেন? কার? আপনি কোন বিষয় নিজে থেকে হালাল হারাম করার ইখতিয়ার রাখেন না। আজকে দেখেন আপনার রাষ্ট্র কি করেছে। আল্লাহ যেটা করেছেন হালাল তারা করে দিয়েছে তাদের আইনে হারাম, আল্লাহ যেটা করেছেন হারাম তাদের আইনে তারা করে দিয়েছে হালাল। এরকম কত উদাহরণ দিতে পারবো জানেন? আসেন কয়েকটা দেই। আচ্ছা বলেন তো, আপনাদের এই শেখপাড়ায় যদি 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করে, এটা আপনাদের দেশের আইনে কি অপরাধ না? জোরে বলেন, অপরাধ কিনা? এটার নাম আপনার দেশের আইনে কি বিবাহ? যে হুজুর বিয়ে পড়াবে হুজুর সুদ্ধা জেলে ঢুকবে। এখন আপনারা আমাকে বলেন, 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করলে এটা কি আল্লাহর আইনে অপরাধ? জোরে বলেন। আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করেছে কি? হারাম। এবার ঘটনাটা উল্টায় দেন। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে যদি লাউতলা, ঝাউতলা, বটতলা, গাছতলা, আমতলা, জামতলায় বসে একটার একটার বুট খাওয়ায়, ঢলাঢলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। কিন্তু আপনাদের দেশের আইনে হ্যাঁ ব্যাপারই নাই। তা আপনি বাধা দিলে পুলিশ উল্টা আপনার অ্যারেস্ট করবে। তাহলে আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন এটা করলো এইভাবে করে। যেটা আল্লাহ হালাল করেছেন সেটা যদি কোনো দেশের আইন হারাম করে, আর আল্লাহ যেটা হারাম করেছেন কোনো রাষ্ট্র যদি সেটাকে হালাল করে, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। আজকে এই শিরক আছে না নাই? রাষ্ট্র পর্যায়েও এই শিরক আছে। এবার আপনারা আমাকে বলেন, মাদক, মদ ইসলামে কি সীমিত পরিসরে জায়েজ আছে না সম্পূর্ণ হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন এটা শয়তানি কাজ, ফাজতানিবু, এটা থেকে দূরে থাকো, বিরত থাকো। তাহলে আপনাদের দেশের আইনে আপনি ঢাকা শহরে বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন। আমি গত সপ্তাহে গুলশানে লাঞ্চ করছি, দুপুরের খাবার খাচ্ছি, দেখি বিরাট এক রেস্টুরেন্টে নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদনকৃত বারের বিশেষ ব্যবস্থা আছে। আর নামটাও দিছে কি শয়তানি নাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে নিয়ন্ত্রিত মাত্রায় তারা আপনারে খাওয়াবে। এটার নাম তো হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নামটা দিল কি? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার মানে নিয়ন্ত্রিত মাত্রায় তারা অনুমোদন দিচ্ছে। আল্লাহ করেছেন হারাম, তারা নিয়ন্ত্রিত মাত্রায় করলো হালাল। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। তা শিরক আপনার ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আছে না নাই? জুড়ে বলেন তো, এই শিরক কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কোন মাজারে যাওয়া যাবে? কেউ মাজারের পাশ দিয়ে যাচ্ছে, যদি হক্কানি পীঠ থাকে, আউলিয়া থেকে যাচ্ছে, জিয়ারত করে চলে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একদম ওখানে গিয়া সুতা টানানো, তারপরে অনেকে মাজারে মান্নত নিয়ে যায়। মাজারের গরু ছাগল এগুলা কে খায়? আমার বাড়ি তো আগেই বলেছি, আমার বাসা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজারের একদম নিকটে। এই যে এত হাঁস মুরগ গরু ছাগল,
আমি ছোটবেলা থেকে এগুলা দেখছি। তো চিন্তা করলাম এই যে মানুষ এত এত টাকা পয়সা গরু ছাগল হাঁস মুরগ দেয়, সকালবেলা দেখি আবার এগুলো থাকে না, জমা সব শেষ হয়ে যায়। আমি মনে মনে ভাবতাম ছোটবেলায় সম্ভবত খুব গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে আসেন, আয়েশা সারাদিনের সব হাদিয়া তুফা নিয়ে আবার তিনি কবরে যান। এরকম প্রতিদিন রাতের বেলা তার একবার আগমন হয়, হাদিয়া তুফা নিয়ে সম্ভবত তিনি চলে যান। বয়স বাড়তে থাকলো, চিন্তা করে করে দেখলাম আসলে তো না, বাস্তবতা হলো এটা হযরত শাহজালাল নিয়ে যান না, বরং ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে তরমুজের সাইজের মতো পেটওয়ালা কিছু খাদেম বসে, সব খাদেমের পেটে যায়। কে আমি কি অবাস্তব কোনো কথা বললাম? এগুলো যায় কোথায়? এগুলো যায় কোথায়? দান সৎকার প্রয়োজন হলে মসজিদে করবেন, মাদ্রাসায় করবেন, এতিম মিসকিন সমাজের অসহায় মানুষদেরকে সহযোগিতা করবেন। মাজারের নামে যারা বাজার বসিয়ে আপনার ঈমান ধ্বংস করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য আপনারা দেখবেন আমি এই কথাটা বাংলাদেশের প্রায় জায়গায় বলি, যেখানেই আছে মাজার সেখানে আছে বাজার। মাজারের সাথে বাজারের একটা সম্পর্ক আছে। আমার কথাটা মিলায় দেখবেন, যেখানে মাজার সেখানেই বাজার। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর নিকৃষ্ট স্থানের নাম কি আর উৎকৃষ্ট স্থানের নাম কি? মসজিদ। তা আমরা কি নিকৃষ্ট জায়গায় যাব না উৎকৃষ্ট জায়গায় যাব? মুসলমান মাজারমুখী হবে না, মুসলমান মাজারমুখী হবে না, মুসলমান হবে মসজিদমুখী, ঠিক কি না? আমরা কোনো মাজারে যাব না, কোনো মাজারে মান্নত করব না, গরু ছাগল হাঁস মুরগ দিব না। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? তাহলে সবচাইতে বড় কবিরা গুনার নাম হলো আল্লাহর সাথে কি করা? আল্লাহ শিরক থেকে তুমি আমাদের ঈমানকে হেফাজত করো। নাম্বার 2, আপনারা মনোযোগী আছেন তো? আজকে কয়েকটা কবিরা গুনার কথা বলবো। নাম্বার 2, 2 নম্বর কবিরা গুনাহ হলো ফরজ নামাজ। ফরজ নামাজ তরক করা, ত্যাগ করা হলো আরেকটি অন্যতম কবিরা গুনাহ। ইচ্ছে করে যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে কবিরা গুনাহে লিপ্ত। জোরে বলেন তো কি গুনাহে লিপ্ত? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। তাহলে যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তির আর কাফিরের মধ্যে কোনো কি থাকে না? পার্থক্য থাকে না। তাহলে মুমিন আর কাফিরের পার্থক্য নিরূপণ হয় যে ইবাদতের মাধ্যমে। জুড়ে বলেন তো সেই ইবাদতের নাম কি? অনেকে এখানে আসছে আল্লাহর কুতুব, আসরের নামাজটা পড়ে নাই কিন্তু মাহফিলে আসতেন, হুজুরটারে দেখে আসি। এখন ওয়াজ শোনা হলো নফল আর নামাজ আদায় করা হলো। আল্লাহর হাবিব বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু। যার জীবনে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতা নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে কি নাই? একজন একবার আমারে কয়, হুজুর কে বলছে আমার ঈমান নাই? আপনি জানেন আমার বাপ আমার নাম কি রাখছে? বললাম কি? আমার বাপ আমার নামই রেখে দিছে ঈমান আলী। কি রাখছে? কারণ আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো এক ব্যক্তির নাম তার বাপ রেখেছে ফজর আলী। কারণ ফজর আলীর ঘুম ভাঙে প্রতিদিন সকাল 10টায়, ফজর আলীর ফজর নাই। আরেকজনের নাম জুহর আলী। কে বলেন এরকম নাম আছে না? আমার নিজের গ্রামেই আছে এইসব নাম। তো জুহর আলীর জুহর নাই। আরেকজনের নাম রাখছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। আর ইমান আলী হজে গিয়েছে 2-3 বার। এখন তার নামের আগে কেউ হাজি লাগালে সে বড় রাগ করে, তাই আমি কি আর হাজি আছি রে? একবার হজ করলে না তোরা আমার হাজি ডাকবি, করলাম ডবল হজ অথবা 3 বার গেলাম ট্রিপল হাজি, অন্তত আমার সম্মান দিয়ে আল হাজ ইমান আলী ডাক।
নামের আগে লাগাইছে আলহাজ, নাম হলো আলহাজ ইমান আলী, তার জীবনের অবস্থা হলো এমন, ওই ব্যক্তি সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সমাজে যত অন্যায় আছে সব করে। ইমান আলী নামে ইমান আলী হলেও কামে হলো বেঈমান আলী। এরকম আছে না আমাদের সমাজে? আচ্ছা আমার দিকে তাকান, একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। এই রাস্তায় আল্লাহ না করুন ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটলো, 4-5 জন ব্যক্তি মারাত্মকভাবে স্পট ডেথ করলেন, জায়গায় ইন্তেকাল করলেন। এখন তাদের এই অংশটা, এই যে এই অংশটা একদম এই গলা থেকে মাথা পর্যন্ত ধরেন আপনার চাকা, গাড়ির চাকা উঠে একদম থেতলে দিয়েছে। এখন ডিএনএ টেস্ট করা ছাড়া, মাথা ছাড়া, শুধু পা থেকে এই বুক পর্যন্ত এতটুকু দেহ দেখে কি কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করা যাবে? জোরে বলেন যাবে? তাহলে যে অংশটা দেখলে মানুষের পরিচয় সহজে চেনা যায় সেই অংশটা হলো মাথা। জোরে বলেন সেই অংশটা কি? তাহলে মানুষের দেহে, মানুষের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা দিয়ে তার পরিচয় শনাক্ত হয় সেটার নাম কি? জোরে বলেন সেটার নাম কি? ইসলামের ইবাদত সমূহের মাথা হলো আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মগজ, ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে কোনো ব্যক্তি তাকে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পেশ করতে পারবে না। তাহলে মুসলমান হতে হলে অবশ্যই কি আদায় করতে হবে? আচ্ছা আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? হ্যাঁ জোরে বলেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। বলেন তো দেখি শয়তান কখন সবচেয়ে বেশি হাসে আর কখন সবচাইতে বেশি কাঁদে? হাদিসে এটা আছে না? জোরে বলেন আছে না? তো শুনেন কখন সে হাসে আর কখন সে কাঁদে। কোন ব্যক্তি যখন আল্লাহকে সাজদা দেয়, ইআতাজালা শাইতানু ফায়াবকি, তখন শয়তান ওই ব্যক্তির নিকট থেকে দূরে চলে যায়। তারপরে সে তার মনের যন্ত্রণায়, মনের কষ্টে সে কান্না করতে থাকে আর সে বলতে থাকে ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, আফসোস আমার, দুর্ভাগ্য, আফসোস আমার। উমির ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হলো, সে সাজদা দিল, জান্নাত হাসিল করে ফেললো। আর আমাকেও সাজদার আদেশ করা হয়েছিল, ফাআবাইতু ফালিন্নার, আমি সেটা অস্বীকার করে আমি জাহান্নামী হয়ে গেলাম। তাহলে মানুষ যখন আল্লাহকে সাজদা দেয় শয়তান তখন কাঁদে, আর মানুষ যখন আল্লাহকে সাজদা দেয় না, নামাজে যায় না, তখন শয়তান হাসে। তাহলে বলেন তো নামাজে গেলে শয়তান কি করে? আস্তে বলবেন না, জোরে বলেন, নামাজে গেলে শয়তান কি করে আর নামাজে না গেলে শয়তান কি করে? এখন ডেইলি নামাজ আছে কয় ওয়াক্ত? এখন বলেন তো 5 বার আপনারা শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবে? ও বাবা গো, তো একটু আগে আসরের টাইমে কারে খুশি করছেন? কারে খুশি করেছেন আপনি বলেন? আবার হাসে ব্যাককলের মতো, লজ্জা নাই শরম নাই, বেকুব। এই হাদিস থেকে আপনি কি উপলব্ধি করলেন? আজকে সকালে এক জায়গায় একজনের সাথে দেখা হয়েছে, কয় হুজুর আমি কালকে মুফতি আমির হামজার মাহফিলে গিয়েছিলাম। আমি বললাম তাই? তো হুজুর কোন টপিক নিয়ে আলোচনা করেছে? 2 জন ছিল, একটা আচ্ছা হায়াত না মৌত, আরেকটা হায়াত মৌত না, তো ওই যে জেলখানায় গিয়েছিল ওইটাও একটু বলছিল, কয় না এরপরে না হায়াত মৌতের কথা বলছিল। মানে সে নিজে কনফিউশনে আছে যে আসলে হুজুর কোন টপিকে কি বলেছে, কথা বলেছে। এরকম বেকুব ব্যাককল শ্রোতা মাহফিলে কিছু আসে, ও মাহফিল থেকে বের হলে বলতেও পারে না যে কি নিয়ে আলোচনা হয়েছে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম এরকম কিছু ছাত্র দেখতাম, আমরা ক্লাসে নোট রাখতাম। আমার ছাত্র জীবনের নোটগুলো এখনো আছে, স্যাররা যা বলতেন নোট করে ফেলতাম। পরীক্ষার সময় অত বেশি পড়তাম না, ওই ক্লাসে যা যা পড়তাম নোট দেখে সেগুলো স্মরণ করার চেষ্টা করতাম, বাস। আর কিছু আছে ক্লাস করে, ক্লাসের পরে স্যার জিজ্ঞেস করে কি বুঝছো, দাঁড়ালে কিছু বলতে
এরকম শ্রোতা হয়ে না, উপলব্ধি করার চেষ্টা করেন যে হুজুর কোন হাদিসটা শোনাইলো। আমি নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমি নামাজে না গেলে শয়তান হাসে। তা আপনি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে এরা কারে খুশি করে, কারে হাসায়? আর যারা 5 ওয়াক্তের নামাজি তারা খুশি করে কাকে? নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি এই যে কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে, দেখা যাবে কে আল্লাহর জমিনে শয়তানের খলিফা আর কে আল্লাহর খলিফা। খলিফা আছে এই জমিনের 2 জাতের, একটা হচ্ছে খলিফাতুল্লাহ আর একটা খলিফাতুশ শয়তান। খলিফাতুশ শয়তান। এখন আপনারা জুড়ে বলেন তো, আপনারা কি খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা হবেন না শয়তানের খলিফা হবেন? তো আল্লাহর খলিফারা কি নামাজ ছাড়ে? জোরে বলতে হবে, আল্লাহর খলিফারা কি নামাজ ছাড়ে? আপনাদের মনে একটু মাজা ব্যথা, তাই না? দাঁড়ায় থাকেন। ক্লাসে দেখবেন কিছু ছাত্রকে টিচার দাঁড় করায় রাখে, আর আমি বলার আগে আপনারা দাঁড়ায় আছেন অপরাধীর মতো। রাগ করবেন না, আমি এরকমই একটু কথা বলার সময় এরকমই বলি, নাহলে এত জায়গা আছে আপনি বসেন না কেন? মনে হচ্ছে পানিশমেন্টে আছে তারা, তোরা পানিশমেন্টেই থাকুক। কি বলেন আপনারা? এরা পানিশমেন্টে আছে। কি সুন্দর জায়গা আছে এখানে, তাও বসে না। আচ্ছা, আমরা পয়েন্ট ওয়াইজ কথা বলছি। বাড়িতে গেলে আজকে ভাবি যদি জিজ্ঞেস করে, আর যারা মিসকিন অবিবাহিত, যদি আপনার সহপাঠী জিজ্ঞেস করে মাহফিলে যে গেলা আজকে আলোচনার টপিক কি ছিল, তখন আপনি কি বলবেন? যে কিছু কবিরা গুনাহ, সমাজে প্রচলিত কিছু কবিরা গুনাহ। আমরা প্রথম 1 নম্বর যে কবিরা গুনাহ নিয়ে কথা বলেছি, বলেন তো সেই কবিরা গুনাহর নাম কি? আল্লাহর সাথে। 2 নম্বর, বাদামও খাইছে সাথে কথায় গুলো খাই ফেলছে। 2 নম্বর, নামাজ কি ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আমরা শয়তানকে হাসাবো, শয়তানকে খুশি করব, হাসাবো না তারে কাঁদাবো? কাঁদাতে হলে কি করবেন? যুবক ভাইয়েরা মনে করছে হুজুর আমরা এখনো জোয়ান মানুষ, আমরা বয়সে তরুণ, জেন জি এর ছেলেরা, আমরা আমাদের একটু বয়স হোক, আলফা জেনারেশন আসুক, আর আমরা বুড়া হই, তারপরে আমরা নামাজ আদায় করব। আমার ভাইদেরকে মনে রাখতে হবে আমাদের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। জীবন প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে। আমি আপনি বয়স্কের কাতারে নাও যেতে পারি, তার আগেই আমাদের মৌত হয়ে যেতে পারে। যৌবনকাল হলো ইবাদতের সময়, যৌবনকাল হলো আল্লাহকে সাজদা দেওয়ার সময়, এটা হলো মানুষের জীবনের গোল্ডেন টাইম, স্বর্ণালী সময়। যৌবনে বেশি বেশি আল্লাহকে সাজদা দেন, কারণ বুড়া হয়ে গেলে কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পায়ে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যায় না, সাজদা দেওয়া যায় না। আর যৌবনকালে শারীরিক সামর্থ্য থাকে, শারীরিকভাবে এনার্জেটিক থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সাজদা করা যায়। এই জন্য যৌবনের ইবাদতের এত দাম। বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ আরো অনেকগুলো হাদিসে এক যুগে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণী হলো তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত করে করে কাটিয়েছে, এই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? তো শেখপাড়া কুষ্টিয়ার যুবকরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা চায় না? আমরা যদি জিজ্ঞেস করি আপনারা কি জান্নাত চান, তো সবাই চাইবে, কিন্তু আশ্চর্য কথা হলো সে জান্নাত চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মসজিদে যেতে চায় না। যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছে আনতে পারবে? আপনি জান্নাত চান, আল্লাহও দিতে চান, এজন্য আল্লাহ 1 বার 2 বার 3 বার 4 বার নয়, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আপনাকে নামাজে ডাকান, আর আল্লাহ বলেন তুমি আমাকে সাজদা দাও, সাজদা দেওয়ার মাধ্যমে তোমার জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। নামাজ ছাড়বেন?
বলেন নামাজ ছাড়বেন? এত কথা বলার পরেও যদি ছাড়েন কি আর করবেন? এটা ইসলামী রাষ্ট্র না, রাষ্ট্রের তো বেত লাগাই দিতাম একদম, পিটাইয়া পিটাইয়া তারপর মসজিদে নেওয়া হইতো। এজন্য ওয়াজের পাশাপাশি কোরআনের ওয়াজ যেমন হবে ঠিক তেমনি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকার দরকার আছে না নাই? আমি ওয়াজ করে সবাইকে নামাজি বানাতে পারবো না, সবাইকে মাদক ছাড়াতে পারবো না, কিন্তু কোরআনকে ওয়াজের মঞ্চে রাখার পাশাপাশি যদি পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে নেওয়া যায়, হুকুমতের জায়গা থেকে যখন হুকুম আসবে তখন মাইরের ঠেলায় এমনি অন্যায় বন্ধ হয়ে যাবে। আর বাঙালি যে উচ্ছৃঙ্খল, সোজা আঙ্গুলে বেশি উচ্ছৃঙ্খল, এত উচ্ছৃঙ্খলা আমাদের মধ্যে। দেখেন না আপনি বিমানে কেবিন ক্রু বা পাইলট যখন ককপিট থেকে বলে সম্মানিত যাত্রীবৃন্দ বসেন, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত কেউ দাঁড়াবেন না। কি আর থামবে? রানওয়েতে আসলেই তারা উঠা তাদের ব্যাগ টানাটানি আরম্ভ করে। এই হলো বাঙালি জাতি। আপনি বলবেন সোজা হয়ে দাঁড়ান, তারা বাঁকা হয়ে দাঁড়াবে। আপনি বলবেন বসেন, তারা দাঁড়ায় থাকবে। এই হলো বাঙালি জাতি। তা নামাজ ছাড়া যাবে। 3 নম্বর মারাত্মক কবিরা গুনাহ, মাদকের সাথে লিপ্ত হওয়া। কিসের সাথে লিপ্ত হওয়া? মাদক, গাঁজা খাওয়া, ইয়াবা বা মাদক জাতীয় যত ধরনের পণ্য আছে এগুলোর সাথে যে কোনো কায়দায় সম্পৃক্ত হওয়া। এটা গ্রহণ, সেবন, বিক্রি করা, এটা ক্যারি করা। শোনেন একটা ভয়াবহ হাদিস। অবশ্য আপনাদের এই কুষ্টিয়া এলাকায় মাদক নাই, সব আল্লাহর কুতুব এখানে আছে না নাই? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। মাদকের সাথে সম্পৃক্ত কয় ব্যক্তিকে লানত? জোরে বলেন কয় ব্যক্তি? একটু মিলায় নেন তো। অনেকে বলবেন হুজুর আমি খাই না, তার না খাইলে কি হবে? আপনি তো সাপ্লাই দেন, আপনি সাপ্লায়ার। কয় হুজুর আমি খাইও না, সাপ্লাইও দেই না, তো কি হইছে? আপনি তো সমাজের দায়িত্বশীল হয়ে তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে ঘুষ নেন। কয় হুজুর আমি ঘুষও নেই না। তো আমি বলবো আপনি দেখার পরেও সমাজ থেকে অপরাধ নির্মূলে কোনো ভূমিকা রাখেন না। যে অন্যায় করে আর যে অন্যায় দেখে সহ্য করে, দুইটাই অপরাধী, দুইটাই। আসলে একটু মিলায় আনেন। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নাম্বার আসিরাহা, মাদক যারা প্রডিউস করে, মাদক যারা উৎপাদন করে তাদের উপর লানত। 2 নাম্বার ওয়া মুতাসিরাহা, যারা মাদকের পরামর্শ দেয় কিংবা আদেশ দেয় তাদের উপরে লানত। 3 নাম্বার ওয়া শারিবাহা, যারা মাদক সেবন করে। 4 নাম্বার ওয়া হামিলাহা, যারা মাদক ক্যারি করে। মনে করেন কোথাও থেকে মাদক গাড়িতে লুট করে, তারপরে যে ব্যক্তি মাদক লুট করে নিয়ে যায় ওই ড্রাইভারের উপরে লানত। 5 নাম্বার ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে এই মাদক নিয়ে যাওয়া হয় সেই অঞ্চলের উপরে লানত। 6 নাম্বার ওয়াসাকিয়াহা, যে মাদক পরিবেশন করে। বাংলাদেশের অনেক মানুষ ইউরোপ আমেরিকায় থাকে, রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে যদি তার গেস্টদেরকে মাদক সার্ভ করতে হয়, যে উপার্জন সে করবে ওইটাও হারাম হবে। ওই ব্যক্তির উপরেও লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে কয়টা বললাম? 7 নাম্বার হলো ওয়াবাইআহা, যে ব্যক্তি মাদক বিক্রি করবে। 8 নাম্বার হলো ওয়াআকিল সামানিহা, মাদকের জন্য যারা সামান বা মূল্য গ্রহণ বা ঘুষ গ্রহণ করবে। আমার দেশে যাদেরকে মাদক নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসনের দায়িত্ব পালন করে, এদের মধ্যে অনেকে আছে এই মাদকের চোরাচালান পাস করে দিয়ে তারপরে ঘুষ খায়। আমার কাছে প্রমাণও আছে। বাংলাদেশের টেকনাফের ওসি প্রদীপ, কি আছে না নাই? আরে বাপরে বাপ, ওসি প্রদীপের কথা ভুলে গিয়েছেন নাকি আপনারা? ভুলে গেলে আজকে একটু ওয়াজ মাহফিলের পরে এগুলো সার্চ মারেন, হুজুর কি বলে গেল একটু মিলাই নিবেন। আর পুলিশের ভাইয়েরা যা করলো গত 15টা বছর, পোশাকটাকে কলঙ্কিত করে দিয়েছে। এই মাহফিল
এখানে গত বছর হওয়ার কথা ছিল, এটা বন্ধ করা হয়েছে। বন্ধ করার জিনিস তারা পায় না। দেশে এত অন্যায়, এত অপরাধ চলে, সেগুলো বন্ধ না করে কোরআনের মাহফিল বন্ধ করে আজ কি পরিণতি হলো? যারা আলেমদের জবান কেড়ে নিয়েছে, যারা ভালো ভালো কাজ বন্ধ করে দিয়েছে, আজকে আল্লাহ তাআলা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। এই শাস্তি কার? আর আপনাদের এলাকায় 2-3টা আছে বেশি ফটর ফটর করতো, আছে না? একটা আছে দেখছি মিসকা শয়তান, মিনমিন্না শয়তান, এখনো জেলের ভিতরে ঢুকে হাসে। আর আরেকটা শুনছি বুরখা পরে পালাইছে। এটা আপনাদের এলাকার। আল্লাহর কুতুবদেরকে চিনছেন তো আপনারা? কি জাতের কুতুব? এই কুতুবরা এই এলাকায় কোরআনের কোনো মাহফিল করতে দেয় নাই। আল্লাহ তাআলা যেন এদেরকে এই সব পরিণতি ভালো করে ভোগ করায় দেন। ঠিক কেন বলবেন? বলেন আমিন। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু। 9 এবং 10 নম্বর হলো যার জন্য কেনা হয় আর যে ব্যক্তি ক্রয় করে বিক্রয় করে, এই 10 ব্যক্তির উপরে যিনি লানত দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে এই মাদক এটা শহরে নগরে বন্দরে শুধু নয়, এখন অজপাড়া গ্রামে বাঁশঝাড়ের চিপায় চাপায়, বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ক্যাম্পাসে ঢুকে গিয়েছে। তরুণ কিশোর যুবকরাও এতে আসক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছেলেরা পর্যন্ত মাদকাসক্ত হয়ে যাচ্ছে, যেটা সেবন করলে পরে আমার নিজের শরীরের ক্ষতি। এটাকে ইসলাম আগে থেকেই হারাম করে দিয়েছেন। এটাকে আগে থেকেই হারাম করে দিয়েছেন কে? আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যে যারা মাদক সেবন করে এদের অনেক রকমের শারীরিক ক্ষতি হয়। এদের লিভারে, পাকস্থলিতে নানাবিধ ভয়াবহ রোগ বাসা বাঁধে, এদের বদহজম হয়, এমনকি এদের চেহারার লাবণ্য হারিয়ে যায়। আজকাল অনেক পোলাপাইন, অনেক ছেলেরা আছে, এদের চেহারা দেখলে বড় মায়া লাগে আমার। বয়স হলো 18, 20, 22, 23, 24, 25 বছর। এই সময় তার চেহারায় লাবণ্য থাকার কথা, কিন্তু তার চেহারা হইলো এমন, তার এই যে গালের মাংস এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, একদম এরকম গাঞ্জা টানতে টানতে 2 দিকের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। আর রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। তার ঘুমের অভ্যাস ঠিক নাই, ঘুমের অভ্যাস। আর যার ঘুমের অভ্যাস ঠিক নাই এর খাদ্যাভ্যাসও ঠিক নাই, কারণ অত 3টা-4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, মোবাইলে তাহাজ্জুদ। আর ঘুম থেকে উঠে সকাল 10টায়, ইউনিভার্সিটিতে পড়ে তো খুব সকালে ঘুম থেকে উঠি না খায়া যায়, 1-2টা ক্লাস করে ফাঁকে ফুঁকে সিঙ্গারা মারে। আর তার পেট হয়ে যায় গ্যাসের কারখানা, যেখানেই যায় বায়ু দূষণ করে পরিবেশ নষ্ট করে। যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাস ঠিক নাই, যার ঘুমের অভ্যাস ঠিক তার খাদ্যাভ্যাসও ঠিক থাকে। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলতেছে না। এই দেখেন, তাকায় দেখেন ওনার দিকে, বয়স কত হয়েছে, এখনো চেহারা সুরত দেখেন। আর এখন 22-23 বছরের অনেক ছেলেরা ফার্মের মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে। এনার্জি নাই তো, এনার্জি থাকবে কেমনে? অত গাঞ্জা খাইতে খাইতে, ইয়াবা বাবা খাইতে খাইতে, আর খাটের চিপায় চাপায় যৌবন নষ্ট করতে করতে তার যৌবন শেষ। ওর ঘুমও ঠিক নাই, ওর মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে, মাইগ্রেন সমস্যা আছে এখন অনেক ছেলেদের, মাইগ্রেন সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, হার্ট দুর্বল, পাকস্থলীতে সমস্যা। তোমার এই 22-23 বছর বয়সে এত রোগ বাসা বাঁধলো কেন? তুমি মাদকাসক্ত, ইয়াবা আসক্ত, গাঁজা আসক্ত, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য দ্বারা আসক্ত। তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো, তুমি জেনার সাগরে ডুবে আছো। এই জন্য যৌবনের যে শক্তি আর তারুণ্যের যে লাবণ্য তোমার মধ্যে থাকার কথা তা তুমি হারিয়ে ফেলেছো। ফিরে আসো এখনো, ফিরে আসো এখনো। মাদক এটা সমাজের সবচেয়ে বড় অভিশাপ। আর মাদকাসক্ত লোকেরা সমাজের বড় বড় অপরাধী হয়। কি হয়? এটা আমার কথা নয়, সুবহানাল্লাহ। আপনি দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুম
بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ বিশৃঙ্খলা ক্লেশ বাড়াতে চায়। আজকে আল্লাহর আয়াতের সাথে বাস্তবতা মিলায় দেখেন কি ব্যাপার। শেষের দিকে মনে হয় মাইকের কারবার একটু ঠিকঠাক হয়েছে। আল্লাহর আয়াতের সাথে সমাজের বাস্তবতা মিলায় দেখেন। এখন আগে বলেন মাইক ঠিক আছে না? এখন তারে ভালো করে ধরবেন। আজকে আমি যেটা বলে গেলাম কমিটি তারে ধরবেন, জিজ্ঞাসাবাদ করবেন এর পিছনে কোনো সাবাবুন নুজুল আছে কিনা। আপনারা হাসিয়েন না, বহুত মাহফিল এরকম সাবাবুন নুজুল পাইছি বলেই বলতেছি। আল্লাহর আয়াতের সাথে আজকে সমাজের বাস্তবতা মিলিয়ে দেখেন কিভাবে মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দেখবেন মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই স্ত্রী নির্যাতনকারী হয়, এরা বউ পিটায়। যখন মাদক সেবনের জন্য তার পকেটের পয়সা ফুরিয়ে যায়, টাকার জন্য বউয়ের গায়ে হাত তুলে হুমকি দেয়, তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়, আমি মাদক গ্রহণ করব। বউ যদি কথা না শুনে তখন ডাকাতের মতো পশুর মতো তার স্ত্রীর গায়ে হাত তুলে। মাদকাসক্ত বেশিরভাগ লোকদেরকেই আপনারা দেখবেন সমাজে মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই এরা হয় বউ নির্যাতনকারী, আছে না? আবার মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা হয় চোর। কিরকম? মাদকের জন্য তার পকেটে যখন টাকা ফুরিয়ে যায় তার বাপের পকেটে হাত ঢুকায়, মায়ের ব্যাগে হাত ঢুকায়। মা বাপ যদি বাধা দেয় মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাপকে প্রয়োজনে জবাইও করতে দ্বিধাবোধ করে না। এমনকি এরা মা বাপের কাছ থেকে যখন টাকা চুরি করতে পারে না, শেখপাড়া এলাকায় দেখবেন দিনে দুপুরে তারা ডাকাতি রাহাজানি বা ছিনতাই করে। মাদকের সাথে সম্পৃক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়, এরা ধীরে ধীরে খুনিও হয়ে যায়। আজকে আমার দেশে মাদকাসক্ত লোকদের দ্বারা অনেক বিশৃঙ্খলা ঘটছে। ঠিক তেমনি ভাবে জুয়ায় আসক্ত লোকদের দ্বারাও সমাজে বিশৃঙ্খলা ঘটছে। আমার দেশে জুয়া এখন কিভাবে ছড়িয়ে গিয়েছে। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় কুষ্টিয়ায়। এটা চাচারা বুঝবেন না, ওইটা জেন জির পোলাপাইন বুঝছে। বিপিএল খেলা হয় ঢাকায় আর জুয়ার বাজি হয় শেখপাড়ায়, আছে না এরকম? আহা, এই মাদক এবং জুয়ায় যারা সম্পৃক্ত এরা কবিরা গুনাহে লিপ্ত। ফিরে আসেন যুবক তরুণ ভাইদেরকে বলবো, মাদক জুয়া এটা থেকে ফিরে আসেন, এটা আপনার কেরিয়ার শেষ করবে। আমি স্টুডেন্ট লাইফে আমার মনে আছে আমি হলে থাকতাম, আমার পাশের রুমের একটা ছেলে ত্রিপলিতে পড়তো, এত মেধাবী ছেলে। থার্ড বা ফোর্থ সেমিস্টার থেকে সে মাদকাসক্ত হয়। এত ভালো ছাত্র, তার সিজিপিএ ছিল 3.9 এভাব। 3. আপনি চিন্তা করছেন এটা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা জানে ইউনিভার্সিটিতে 3.9 এভাব রেজাল্ট করা কত কঠিন, তাও ত্রিপলি ডিপার্টমেন্টে 3.9 এভাব। অবাস অসৎ সঙ্গে সর্বনাশ। মাদকাসক্ত ছেলেদের সাথে মিশে এত ভালো ছেলেটা 8টা সেমিস্টার শেষ করতে পারে নাই, 6-7 সেমিস্টারের আগে চলে গিয়েছে এবং পড়াশোনা শেষ না করে চলে গিয়েছে। এর 2-3 বছরের পরে শুনলাম, খবর আসলো অনেকগুলো রোগে আক্রান্ত ছিল, মারা গিয়েছে। চিন্তা করেছেন কত ভালো ভালো ব্রিলিয়ান্ট ছেলেদের ভবিষ্যৎ কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে এই মাদকাসক্ত হয়ে। পিতামাতা যারা আছেন সন্তানের দিকে খোঁজ রাখবেন, আপনার ছেলে কার সাথে মিশে, কোথায় যায়, কি করে। কারণ কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। কাপড়ে আতর লাগায়া এই কাপড় যখন আলনা বা আলমারিতে রাখবেন, অন্যান্য কাপড়ে আতরের গন্ধ
চলে যাবে। আর বিড়ি সিগারেট খাইয়া এই বিড়ি সিগারেটের দুর্গন্ধযুক্ত কাপড় আলমারিতে রাখলে বাকিগুলা তো বিড়ির গন্ধ যাবে। তাহলে কি বুঝলেন? ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। যুবক তরুণ ভাইদেরকে বা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, গাঞ্জা টাইন না আর মাদকাসক্ত ইয়া গালের চিপা চাপার মাংসগুলা শেষ করে দিও না। যুবক ভাইদেরকে বলবো ফিরে আসো এখান থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমরাও সময় একেবারে শেষ দিকে চলে এসেছি। সংক্ষেপে আরো 2টা পয়েন্ট বলি, জরুরি গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর কবিরা গুনাহ হলো হারাম খাওয়া। কি খাওয়া? যে ব্যক্তি হারাম খায় তার শরীরও হারাম দ্বারা গঠিত হয়, আর এই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। আর হারামখোরের কোনো নেকামল, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। হারামখোর সুদ খায়, ঘুষ খায়। সুদ এত বড় মারাত্মক গুনাহ, সুদের 70টার বেশি গুনাহ আছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার সমান অপরাধ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুদ খায়, ঘুষ খায়। ঘুষের তো অনেক নাম এখন, টেবিল মানি, স্পিড মানি, কমিশন, পার্সেন্টেজ, বকশিস, আছে না এরকম? ঘুষ সব জায়গায়। পাশে ইউনিভার্সিটি না? ইউনিভার্সিটিতেও ঘুষ আছে। ইউনিভার্সিটিতেও কি আছে? কিভাবে আছে? ওই যে প্রশাসনিক সেক্টরে যারা চাকরি করে, আপনি দেখবেন আপনি এমনি এমনি যান, কাম হবে না, তলে তলে কিছু স্পিড বানি ঢুকাই দেন টেবিল মানে, সাথে সাথে হয়ে যায়। এরকম আছে না নাই? ঘুষখোর, হারাম পন্থায়, অবৈধ পন্থায় উপার্জনকারী, খাইলো হারাম, তার পরিবারের সবাইরে খাওয়াইলো হারাম। এই হারাম খোরের হারাম সম্পদে সে কোনোদিন আরাম পাবে? খবরদার, হারামে লিপ্ত হওয়া যাবে না। হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। হালাল অল্প হোক, সেটার মধ্যে বরকত দিবেন কে? 5 এবং সর্বশেষ যে পয়েন্ট আজকে বলবো, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। শেষের পয়েন্টটা শুনেন। আজকে 5টা পয়েন্ট গুরুত্বপূর্ণ বলে যাচ্ছে। মানুষের হক নষ্ট করা যাবে না, এটাও কবিরা গুনাহ। এটাও কি গুনাহ? পিতামাতা সন্তানের হক নষ্ট করবেন না, সন্তান পিতামাতার হক নষ্ট করবেন না, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, ভাই ভাই বোনের হক। বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি দেয় না, সে নিজেই খায়া ফেলছে, এরকম কুতুব সব এলাকায় আছে তো। প্রতিবেশীর হক নষ্ট করবেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবেন না, মিথ্যা মামলায় জেল খাটাবেন না, নিরপরাধীকে অপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবেন না। মোট কথা, কোনো মানুষের হক আপনি নষ্ট করতে যাবেন না। আপনি শিক্ষক, আপনার ছাত্রের হক আপনি নষ্ট করবেন না। আপনি যে যে সেক্টরে আছেন, চাকরি করেন, আপনার প্রতিষ্ঠানের হক কখনো নষ্ট করবেন না। যদি হক নষ্ট করেন তো মারাত্মক অবস্থা হবে। আমার দিকে তাকান। পুরা ওয়াজ আজকে মনে রাখতে পারেন আর না পারেন, এই শেষের হাদিসটা আজকে মনে রাখতে হবে। একদিন নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি কে? এই কথা আপনাদেরকে বললে আপনারা বলবেন, হুজুর আমাদের শেখপাড়ায় একজনের বাড়ি ঘর নাই, কিছুই নাই, ও হলো সবচেয়ে অসহায়। সাহাবীরা নবীজিকে বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, দিরহাম নাই, মাতা দুনিয়ার ভোগ্য সামগ্রী নাই, ও হলো সবচাইতে অসহায়। নবীজি বললেন, না, তোমাদের উত্তর সঠিক হয়নি, বরং আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন ভরা আমলনামা নিয়ে উঠবে, নেক আমল। এই যে আমার হাতে একটা ছোট্ট টুকরা দেখছেন, দেখতে পাচ্ছেন, এখানে কি আছে লেখা আছে, দেখা যায় নাকি? আর এই পৃষ্ঠাটা কি? একদম ব্ল্যাঙ্ক, তাই না? নবীজি বললেন, কিয়ামতের মাঠে এক ব্যক্তি উঠবে, তার পুরো আমলনামায় নেকি আর নেকি, অনেক নেকি লেখা থাকবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সব নেক আমল নিঃশেষ হয়ে আমলের খাতা কি হবে? শূন্য হয়ে যাবে। সাহাবীরা বললেন, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন, হ্যাঁ, এটা এভাবে ঘটবে। এক ব্যক্তি নেক আমল নিয়ে উঠবে, মনের খুশিতে থাকবে, আমি তো জান্নাতে চলে যাব। আল্লাহ বলবেন, থাক, তোর হিসাব এখনো বাকি আছে। হাক্কুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলে ইচ্ছে করলে মাফ করে দিবেন কে? তো বান্দার হক তো আছে, হাক্কুল ইবাদ। আল্লাহ বলবেন, দাঁড়া, তোর বহুত ক্ষমতা ছিল,
তোরে মানুষ পায়ও নাই, তুই দেশ ছেড়ে পালাইছ, চোরের চোর, তুই পালিয়ে গিয়েছিস, তোরে মানুষ পায়ও নাই, হিসাব নিকাশ বাকি ছিল, আজকেইটা এখানে পুষায় দেওয়া হবে। আল্লাহ বলবেন ডাকো তাদেরকে, এই ব্যক্তি যাদের হক নষ্ট করেছে। এখন আনা হবে ওই যে মানুষের জায়গা জমি দখল করেছে, বাড়িঘর দখল করেছে, রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দিয়া জনগণের হক নষ্ট করেছে, মিথ্যা মামলা দিয়েছে। মোট কথা যে যার যতটুকু হক নষ্ট করেছে পাওনাদার ব্যক্তিরা দাঁড়াবে। আল্লাহ বলবেন এই তোমাদের যে হক নষ্ট করলো তোমরা তার কাছে কি চাও? ক্ষতিপূরণ? কিয়ামতের দিন কি কেউ টাকা পয়সা সম্পদ চাবে না নেকামল চাইবে? বলবে আল্লাহ আজকে সবাই চিন্তায় আছি, তার আমল নামায় যে নেকি আছে ক্ষতিপূরণ হিসাবে আমাদেরকে কি দেন? নেকি দেন। এবার এই ব্যক্তি তার আমল নামা থেকে এদেরকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ হিসাবে নেকি ট্রান্সফার করতে থাকবে। নেকি ট্রান্সফার করতে করতে দেখা যাবে তার আমল নামায় কোনো নেকি নাই, কিন্তু পাওনাদারের লাইন এখনো। নবীজি বলেছেন এইভাবে এত এত নেক আমল করেও মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন যেই ব্যক্তি আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে সে হলো আমার উম্মতের সবচেয়ে বড় অসহায়। মানুষের হক নষ্ট করে এমন মানুষ নাই তো? মানুষ দেখেন না খুন করে ফেলে, আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে সকালবেলা উঠে যায় নামাজ খুঁজে। আরে কুতুব পাওয়া গিয়েছে নারায়ণগঞ্জে, কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কত রাকাত পড়ে? রাতে পড়ে 70 রাকাত তাহাজ্জুদ, ঘুম থেকে উঠে নাকি যায় নামাজ খুঁজে, আর এরপরে সারাদিন প্রশাসনের লোকদেরকে আদেশ দিয়ে দিয়ে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে। কিয়ামতের দিন বান্দার হকের বিচার আরম্ভ হবে কি দিয়ে জানেন না? আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা, অন্যায়ভাবে রক্তপাতের যে বিচার সেটা হবে সর্বপ্রথম। তাহলে সর্বশেষ পয়েন্ট বললাম মানুষের হক নষ্ট করা যাবে। এই 5টা পয়েন্টে আজকে আমি কথা বললাম। 1, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2, ফরজ নামাজ কাজা করা যাবে না। 3 কি বলেছি? মাদকের সাথে জুয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। 4 নাম্বার কি বললাম? হারাম খাওয়া। 5 নাম্বার মানুষের হক হাক্কুল ইবাদ নষ্ট করা। আবার বলেন 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নাম্বার নামাজ কাজা করা। এখনই পরীক্ষা হবে, শয়তানরে হাসাবেন না কাঁদাবেন, একেবারে প্র্যাকটিক্যাল দেখা যাবে। 3, মাদক এবং জুয়ার সাথে সম্পৃক্ত হওয়া। 4, হারাম খাওয়া। 5, মানুষের হক নষ্ট করা। এই 5টা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, এখনই আজান হবে, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। এই যে ভাইরা মাহফিলের আয়োজন করলো আপনাদেরকে তারা সওয়াবে শামিল করতে চায়। হাত নামায়া নামায়া পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। এই যে চাদর নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে সবাই একটু সওয়াবের নিয়তে আপনারা শামিল হবেন। আমরা সবাই সওয়াবে শামিল হতে চাই, এই জন্য কেউ আমরা বাকি থাকবো না। সবাই আমরা আন্তরিকতার সাথে আমরা আমাদের দানের হাত প্রসারিত করে দিব ইনশাআল্লাহ। আমি দোয়া করে যাব আল্লাহ যেন সকলের দান সদকা কবুল করেন। আজকে যতগুলো কথা বলেছি মনের অজান্তে কোনো ভুল কথা বললে আল্লাহ যেন আপনাদের স্মৃতিপথ থেকে তা মুছে দেন। আর যত সত্য সুন্দর কথা বলেছি আল্লাহ সবাইকে সেগুলো আমলের তৌফিক দান করে দেন। মোনাজাত করার দরকার আছে? মোনাজাত করা লাগবে? আচ্ছা, কেউ দাঁড়াবেন না, আমরা মুখতাসার একটা মোনাজাত করে ফেলবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা মাহফিলে এসেছি আমাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা সকল গুনাহ তুমি মাফ করে দাও। মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। এই শেখপাড়া যুব সমাজের ভাইদেরকে কবুল করে নাও। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।